আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আজকে আমি বানাবো নিরামিষ খিচুড়ি। তো চলুন বানানো যাক। ওকে, লেটস ডু ইট। আর এই বর্ষাতে একটু খিচুড়ি খেতে খুব ভালোই লাগে। এখানে আমি 4 চামচ সর্ষের তেল নিয়েছি আর তাইতে দিলাম একটি শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি। এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এতে আমি এবার দেব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। এবারে একটু অ্যাড করব মশলা। 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে এতে আমি দিয়ে দেব সবজি। এখানে আমি 3-4 রকমের সবজি নিয়েছি। সবজিটা একটু নেড়ে চেড়ে নিয়ে এতে আমি দিয়ে দেব টমেটো কুচি। বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দেব 2 রকমের ডাল, ছোলার ডাল আর মুসুর ডাল, যেটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো এক ধরনের ডালও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 রকমের ডাল ব্যবহার করেছি। তাতে কি হয়, একটু টেস্টটা ভালো আসে। এবারে আমি অ্যাড করে দেব চালটা। এটাও আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চাল আর ডালটা ভেজানোর ফলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে এটা আপনি প্রেসার কুকারেও করতে পারেন। এবারে আমি চালটা খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সঙ্গে। একটু নেড়ে চেড়ে নিয়ে 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে এটাকে খুলে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দেব। আর মাঝে একবার চেক করে নেব কি চালটা আর ডালটা সেদ্ধ হলো কিনা। এবার এটাকে আমি খুলে দেখে নিচ্ছি হলো কিনা। মনে তো হচ্ছে রেডি হয়ে গেছে, তবু একবার চেক করে নেওয়া যাক। হ্যাঁ, চালটা সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও বেশ নরম হয়ে গেছে। এবারে এতে ওপর থেকে একটু গাওয়া ঘি ছড়িয়ে দেব, কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব, একটু বাদাম আর কিশমিশ ওপর থেকে অ্যাড করে দেব, আর একটু ব্রেস্তা করে রেখেছিলাম ওটাও আমি ওপর থেকে ছড়িয়ে দেব। এগুলো টোটালি অপশনাল। আর এটাকে একটু ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দেবো। নাও ইটস টাইম টু সার্ভ। এটাকে এবারে সার্ভ করে নেব। খুবই একটি সহজ আর সরল রেসিপি। আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন এটা। বেগুন ভাজা দিয়ে এবারে গরম গরম খিচুড়ি পরিবেশন করা যাক। একটু শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা দিয়ে সাজিয়ে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।